Module number 1.12.01. Topic name: National Skill Qualification Framework Part 1. Hello শিক্ষকরা, আজ আমরা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক NSQF সম্পর্কে জানব। পাঠের শেষে আপনাদের উদ্দেশ্যগুলি হলো NSQF সংজ্ঞায়িত করা, NSQF এর উদ্দেশ্য এবং মূল উপাদানগুলি উল্লেখ করা, NSQF স্তরগুলি এবং তাদের বর্ণনাকারীদের তালিকাভুক্ত এবং উল্লেখ করা। পেশাগত প্রশিক্ষণে NSQF বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ করা। ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক NSQF হলো একটি দক্ষতা ভিত্তিক কাঠামো যা সমস্ত যোগ্যতাকে জ্ঞান, দক্ষতা এবং প্রবণতার স্তরের একটি সিরিজ অনুযায়ী সংগঠিত করে। এই অধ্যয়নটি মূলত দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে আমরা শিখব NSQF এর ভূমিকা, এর উদ্দেশ্য এবং মূল উপাদান, NSQF এর বিভিন্ন স্তর, পেশাগত প্রশিক্ষণে NSQF এর বাস্তবায়ন পদ্ধতি এবং দ্বিতীয় অংশে আমরা শিখব কোয়ালিফিকেশন প্যাক, QP এবং NOS। চলুন পার্ট 1 দিয়ে শুরু করি। এই অংশে আমরা NSQF এর ভূমিকা, এর উদ্দেশ্য, NSQF এর বিভিন্ন স্তর এবং পেশাগত প্রশিক্ষণে NSQF এর বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জানব। NSQF এর উদ্দেশ্যগুলি হলো একটি কাঠামো প্রদান করা যা নিম্নলিখিতগুলি করে। নাম্বার 1, ভারতীয় শিক্ষা এবং প্রশিক্ষণ ব্যবস্থার বৈচিত্র্যকে মানিয়ে নেওয়া। নাম্বার 2, প্রতিটি স্তরের জন্য একটি যোগ্যতার সেট বিকাশের অনুমতি দেয় বা ফলাফলের উপর ভিত্তি করে সারা দেশে গৃহীত হয়। প্রগতির পথের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি কাঠামো প্রদান করে যা যোগ্যতার অ্যাক্সেস প্রদান করে এবং মানুষকে বিভিন্ন শিক্ষা এবং প্রশিক্ষণ খাতের মধ্যে সহজে দ্রুত চলাচল করতে সহায়তা করে। নাম্বার 4, ব্যক্তিদের শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে অগ্রসর হওয়ার এবং তাদের পূর্ববর্তী শেখা এবং অভিজ্ঞতার জন্য স্বীকৃতি অর্জনের একটি বিকল্প প্রদান করে। নাম্বার 5, শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য জাতীয় নিয়ন্ত্রক এবং গুণমান নিশ্চিতকরণের ব্যবস্থা সমর্থন করে। নাম্বার 6, ভারতীয় যোগ্যতার মূল্য এবং তুলনীয়তার স্বীকৃতি বৃদ্ধির মাধ্যমে NSQF সমস্ত যোগ্যতা সহ ব্যক্তিদের জাতীয় এবং আন্তর্জাতিক গতিশীলতাকে সমর্থন এবং উন্নত করে। NSQF ক্রেডিট প্রদানের সুবিধা দেয় এবং ভারতীয় শিক্ষা এবং প্রশিক্ষণ ব্যবস্থার মধ্যে ক্রেডিট স্থানান্তর এবং অগ্রগতির রুটগুলিকে সমর্থন করে। নাম্বার 1, বিভিন্ন স্তরে দক্ষতা স্বীকার করার জন্য জাতীয় নীতিমাল্য যা আন্তর্জাতিক সমতায় নেতৃত্ব দেয়। নাম্বার 2, পেশাগত শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ, সাধারণ শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা এবং চাকরির বাজারগুলির মধ্যে একাধিক প্রবেশ এবং প্রস্থান। নাম্বার 3, স্পষ্টভাবে সংজ্ঞায়িত অগ্রগতি পথ। নাম্বার 4, আজীবন শেখা এবং দক্ষতা উন্নয়নের প্রচার। নাম্বার 5, শিল্প অথবা বিনিয়োগকারীদের সাথে অংশীদারিত্ব। নাম্বার 6, দক্ষতা উন্নয়নের জন্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং বিশ্বাসযোগ্য প্রক্রিয়া। নাম্বার 7, পূর্ববর্তী শিক্ষার স্বীকৃতির জন্য সম্ভাবনা বৃদ্ধি।
যোগ্যতা কাঠামো স্কুল, পেশাগত শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং স্বীকৃতি প্রদানকারী কর্তৃপক্ষের জন্য উপকারী। যোগ্যতা কাঠামো শিল্প এর প্রতিনিধিত্বকারী সংস্থা, ইউনিয়ন, পেশাদার সমিতি এবং লাইসেন্সিং কর্তৃপক্ষের জন্যও উপকারী। বন্ধুরা, এনএসকিউএফ সম্পর্কে জানার এই অংশে আমরা এনএসকিউএফ এর বিভিন্ন স্তর সম্পর্কে জানব। এনএসকিউএফ এর প্রতিটি স্তরে 5টি ফলাফল বিবৃতির একটি সেট রয়েছে। এই বিবৃতিগুলি সাধারণত ন্যূনতম জ্ঞান, দক্ষতা এবং গুণাবলীর বর্ণনা দেয় যা একজন শিক্ষার্থীকে সেই স্তরের জন্য শংসাপত্র অর্জন করতে প্রয়োজন। এখন আমরা দেখব নাম্বার 5 স্তর বা বর্ণনাকারীর সেট কি কি। এনএসকিউএফ এর প্রতিটি স্তরে স্তর বর্ণনাকারী হিসেবে পরিচিত 5টি ক্ষেত্র রয়েছে। এগুলি হলো নাম্বার 1 প্রক্রিয়া, নাম্বার 2 পেশাগত জ্ঞান, নাম্বার 3 পেশাগত দক্ষতা, নাম্বার 4 মূল দক্ষতা, নাম্বার 5 দায়িত্ব। প্রক্রিয়া প্রক্রিয়া হলো স্তরের সাথে সম্পর্কিত অন্য 4টি ক্ষেত্রের একটি সাধারণ সারাংশ। এটি পেশাগত প্রশিক্ষণের সমস্ত কার্যকলাপে প্রয়োগযোগ্য। পেশাগত জ্ঞান পেশাগত জ্ঞান হলো একজন শিক্ষার্থী বিষয়টির রেফারেন্স সহ যা জানা এবং বোঝা উচিত। এটি গভীরতা, প্রস্থ, জ্ঞানের ধরন এবং জটিলতার দিক থেকে বর্ণনা করা হয়। পেশাগত দক্ষতা পেশাগত দক্ষতা হলো একজন শিক্ষার্থী যা করতে সক্ষম হওয়া উচিত। এগুলির মধ্যে রয়েছে নাম্বার 1 স্বজ্ঞাত যৌক্তিক এবং সমালোচনামূলক চিন্তাভাবনার ব্যবহারের সাথে জ্ঞানীয় এবং সৃজনশীল দক্ষতা। নাম্বার 2 লিখিত মৌলিক সাক্ষরতা এবং গণিত দক্ষতার সাথে যোগাযোগ দক্ষতা। নাম্বার 3 আন্তঃব্যক্তিক দক্ষতা এবং সাধারণ দক্ষতা। এই ক্ষেত্রটি পেশাগত প্রশিক্ষণের ব্যবহারিক অনুশীলনে প্রয়োগ করা হয়। মূল দক্ষতা হলো চাতুর্য এবং পদ্ধতি, উপকরণ, সরঞ্জাম এবং যন্ত্রের ব্যবহার যা কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়, সেই স্তরের জন্য প্রয়োজনীয় আইটি দক্ষতা সহ। এই ক্ষেত্রটি কর্মশালা বিজ্ঞান, প্রকৌশল অঙ্কন এবং কর্মসংস্থান দক্ষতায় প্রয়োগ করা হয়। দায়িত্ব এর মধ্যে রয়েছে নাম্বার 1 কাজের সম্পর্কের প্রকৃতি, নাম্বার 2 নিজের এবং অন্যদের জন্য দায়িত্বের স্তর, নাম্বার 3 পরিবর্তন পরিচালনা করা, নাম্বার 4 কর্মের জন্য জবাবদিহিতা। এই ক্ষেত্রটি পেশাগত প্রশিক্ষণে সমস্ত শিক্ষার্থী এবং প্রশিক্ষকের কার্যকলাপে প্রয়োগ করা হয়।